আমরা চলে এসেছি গিরের মধ্যে। তো এখান থেকে আমরা গাড়ি নেব, এখন অফিসে যাব। অফিসে গিয়ে কাগজপত্র দেখাতে হয় এখানে, আর আই কার্ড দেখাতে হয়, চেকিং হয়। সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে ওই যে দেখা যাচ্ছে জিপ, ওই ধরনের একটা জিপ দেবে, আর আমরা জিপে করে তারপরে যাব সিংহের কাছে। গিরে আমরা সেদিন সকালে পৌঁছেছিলাম, আর বিকেলে বুক করা ছিল দেবলিয়া পার্ক সাফারি। আমরা এই বুকিংটা করেছিলাম নভেম্বর মাস নাগাদ। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। এদের নিজস্ব ওয়েবসাইট থেকেই আমরা বুক করে রেখেছিলাম আমাদের সাফারি। আমরা নিয়েছিলাম গাইড 2, আর আমাদের রিপোর্টিং টাইম ছিল বিকেল 3:30। গাইড 2 মানে এই যে দেয়া রয়েছে, গাইড 2 মানেটা কি সব কিছু লেখা রয়েছে। এদের সাইট থেকে বুক করেছিলাম, ডিটেলস দেয়া রয়েছে। আর এখানে আমরা 4 সিটার নিয়েছিলাম। রিপোর্টিং টাইম প্লেস ছিল সিন্ধ সাধন। এই হচ্ছে গভর্নমেন্ট সাইট। এখান থেকে গির সাফারির সমস্ত যত ধরনের সাফারি হয় সব কিছু বুকিং হয়। এটা হচ্ছে গির ফরেস্টের মধ্যে যে ফরেস্ট এরিয়া রয়েছে, সেখানে থাকার জায়গা। কটেজ আছে অনেক, এদিকটা বসার জায়গা রয়েছে, ওদিকেও কিছু রুম রয়েছে। থাকার জায়গাগুলো স্পট বুকিং, এসে বুক করতে হয়। যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে দিয়ে দেওয়া হয়। আমরা আছি সিন্ধ সাধন, আর এখানেও রুম পাওয়া যায়, দিয়ে দিলাম চার্ট। হচ্ছে রিসেপশন এরিয়া। সিংহ এর দু ধরনের জিপ আছে, একটা হচ্ছে ফাঁকা, কোনো জাল দিয়ে ঘেরা নেই, আর একটা হচ্ছে ওইখানে ওই ধরনের জিপ আছে যেগুলো জাল দিয়ে ঘেরা। কুটি হ্যাঁ, ওইখান থেকে বুক করা আছে, গাইড বুক করা আছে, জিপ বুক করা আছে। আচ্ছা, ওখানে হচ্ছে পেমেন্ট করতে হয়েছে। কত টাকা পেমেন্ট করলে? 2400 টাকা পেমেন্ট হয়েছে। আর এই যে আমরা সবাই এবার যাচ্ছি। গাড়ি হচ্ছে আমাদের, গাড়ির নাম্বার ওই দিক থেকে দিয়েছে। আচ্ছা, গাড়ির নাম্বার ওই দিক থেকে। আচ্ছা, আর এইটা হচ্ছে আমাদের গাইড দাদা। এই জামা কাপড়ের দোকান আছে, এদিকে প্রচুর গাইড দাদারা দাঁড়িয়ে আছে। অনলাইনে বুকিংয়ের সময়তেই গাইড দাদার অপশন থাকে, তো গাইডের সেই গাইড সনটা ঘুরছে। ওই তো আমাদের জিপ আসছে, চলো। ওই তো জিপ আসছে, জিপ। এই গাড়ি করে আমরা যাব, আমাদের জালের মধ্যে ভরে দেবে, বুঝেছি? জালের মধ্যে ঢুকিয়ে দেবে। ওই দাই চলো। সনটা একাই জিপে উঠতে শিখে গেছে। চলো পিছনে। এই হচ্ছে জালের মধ্যে আমাদের বন্দি করে দিয়েছে, সনটা বসে গেছে। আচ্ছা, আজকে যেখানে যাচ্ছি সিংহ আছে, তো সিংহ কি করে গাড়ি করে যাওয়ার সময় যদি এইখানে হাত দেওয়া হয় কাচাক করে কামড়ে দেবে, সেই জন্য আমরা কি করেছি, জালের মধ্যে ঢুকে গেছি। আর আমাদেরকে বলে দেওয়া হয়েছে রেলিংয়ে হাত যেন না দেয়। পাবলিক রোড 12 কিলোমিটার, তারপরে জঙ্গলে গিরে রাস্তা। তো ও সামনে যেটা যাচ্ছে জিপটা তো গির সাফারি, আর আমরা কি সাফারি যাচ্ছি? দেবলিয়া পার্ক যাচ্ছি। দেবালিয়া পার্ক আমরা জিপে করে যাচ্ছি। এখনো এখান থেকে প্রায় 7 কিলোমিটার। তো রাস্তার দুদিকে জঙ্গলের মাঝে রাস্তা, এখানেও মাঝে মাঝে সিংহ বেরিয়ে পড়ে। এদের নিজস্ব সাইট থেকে যখন আমরা বুক করি তখন প্রথমে 1000 টাকা দিয়ে বুকিং করতে হয়, আর বাকি টাকাটা এখানে এসে পেমেন্ট করতে হয়। সঠিক কাগজপত্র এবং প্রত্যেকের আধার কার্ড এখানে চেকিং হওয়ার পরে যে যার গাড়ি দিয়ে দেওয়া হয়। আমরা নিয়েছিলাম 4 সিটারের জিপসি, আর গাইডের মধ্যে নিয়েছিলাম গাইড 2 অপশন। চলে এসেছি গেটে। এখান থেকে হচ্ছে পারমিশন নিয়ে পারমিট দেখাতে হয়, দেখিয়ে তারপরে ভেতরে ঢুকতে হয়। আমাদের পারমিট দেখানো হয়ে গেছে।
গাই নীল গাই। এই যে, এই তো। এই দেখ, দেখ, ময়ূর নাচছে নাচছে দেখ, এই দেখ দেখ, ওই দেখ নাচছে ময়ূর, দেখেছিস? এই দেখ আরো আছে ওখানে একটা, ওইখানে সেখানে একটা শুয়ে আছে, আর একটা ওই দেখ সেখানে শুয়ে আছে মিলি, তুই দেখা যায় এটা। এই যে অনেকগুলো সিংহ একসাথে বসে আছে, সিংহ এদিকেও বসে আছে, সিংহ এদিকেও আছে, এই যে এখানে একা বসে আছে, মানে ঝগড়াঝাটি হয়েছে, বুঝেছো? এটা মনে হয় বরটা, এখানে বউ ফ্যামিলি নিয়ে আছে, ঝগড়া হয়েছে, বরকে আলাদা করে দিয়েছে। একেও পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাচ্চাটা ফিমেল, এটা হচ্ছে মা, আর মায়ের সাথে বাচ্চারা খেলা করছে, ওই যে খেলা করছে। बड़ा वाला जो है ये फीमेल कितने साल के होगा? ये शायद 4-5 साल के अंदर के। 4-5 বছরের বয়স ফিমেল। परफेक्ट तो मालूम नहीं रहता ना सर। ওইদিকে বাচ্চা আছে দুখানা, ওগুলো 1 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, ওই যে দিদি সিংহ বসে আছে, আর এই যেখানে সনটা সিংহ দেখছে গাড়িতে বসে। সিংহরা দু ভাই বোন ওইটা খেলা করছে, দেখেছিস কি সুন্দর খেলা করছে, দেখেছিস? ওইটা বাচ্চাগুলো সব খেলা করছে আর মা বসে আছে। ওরা দু ভাই বোন তো, সিংহরা দু ভাই বোন, আর ওরা দু ভাই বোনে খেলা করছে। আর মা বসে আছে, আর ওই যে দূরে ওদের বাবা বসে আছে। খাঁচায় করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আচ্ছা চলো সিংহদের বাড়ি ঘুরে আসি। ওই তো উপরে ঈগল পাখি বসে আছে, ওই দেখ, ওই দেখ চিতা চিতা চিতা, ওই দেখ হেঁটে হেঁটে যাচ্ছে লেপার্ড, বসে আছে। ময়ূর বসে আছে, ঘুরছে মনে না ওখানে নড়ছে কিছু, ময়ূর না ময়ূরের পিছন দেখে, ওই দেখ হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেখ চিতা, ওই চিতা চিতা হেঁটে হেঁটে আসছে, ওই দেখ দেখছিস চিতা হাঁটছে রে, অনেকগুলো আছে ওখানে, ভিডিওতে আসছে না কিন্তু অনেক আছে। এসব শুয়ে আছে, আর ওই উপরে একটা গাছের ওপরে আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে মানুষ খেকো, হ্যাঁ মানুষ খেকো, এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ খেয়েছে, তাই সেই জন্য ওদেরকে বন্দি করে রেখে দিয়েছে। হ্যাঁ, চুপচাপ শুয়ে আছে। বাবা রে, ফোকাস করছি এখানে, এই তো পেঁচা বসে আছে, বাচ্চা পেঁচা, এই তো ফোনে দেখো বাচ্চা পেঁচা, এই তো বসে আছে। হ্যাঁ, ছোট বাচ্চা পেঁচা, ওই তো, এই দেখ কত হরিণ রে, এই দেখ হরিণগুলো দেখছে, বলছে কুটি এসো কুটি এসো। এগুলো সব হচ্ছে মেল লেপার্ড, সব নরখাদক, যেগুলো এদিকে ওদিকে সেদিকে মানুষ খেয়ে বেরিয়েছে এক সময়, সেগুলোকে ধরে ধরে এখানে পুড়ে দিয়েছে। আগেরগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল। শুয়ে আছে সব। তোমার নাম কি বলে দাও, নাম 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 বলো, নাম বলো, এই নাম বলো, নাম বলো, ঠিক হয়েছে। সারা রাস্তা বক বক করছে জঙ্গলের মধ্যে, ওই যে ওইদিকে পাহাড়, এটা পিচ্ছি না নয়। চলো আমাদের সাফারি শেষ, এবার আমরা বাইরে যাচ্ছি। এই তোর জন্য তো সিট নেওয়া হয়েছিল, হ্যাঁ কি রে, ওটা তোর বিছানা, ওটার বিছানা, তোর জন্য সিট নেওয়া হলো, তুই এই করছিস। খুব সুন্দরভাবে সাফারি আমরা উপভোগ করেছি। এখানের গাইড দাদা খুব ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছিলেন। সাফারি করে ফেরার পথে চলে গেছিলাম জঙ্গলের ঠিক পাশেই মাধব ধাবায়। এখানে কিছু পেট পুজো করে তারপরে এগোবো আমাদের রিসর্টের দিকে। গির ফরেস্টের মধ্যে হচ্ছে ভাজিয়া, ওই আলু ভাজা, ঠিক
আচ্ছা এটা চিপস, ওই আলুকে ভেজে দিয়েছে। আর এখানে দিয়েছে একটা হচ্ছে ধনে পাতা লঙ্কা দিয়ে একটা ঝাল চাটনি। আর এদিকে হচ্ছে কাঁচা বাঁধাকপি, শসা, ওগুলো পেঁয়াজ সব কেটে তাতে মশলা দিয়ে তৈরি করা একটা কিছু স্যালাড। এটা হচ্ছে ভাজিয়া, তাই তো? কাঁচা লঙ্কা। এমনি এই চাটনিটা ভীষণ ঝাল। কাঁচা লঙ্কা ঝাল আছে? কাঁচা লঙ্কা ঝাল নেই এখানে। গুজরাটে যতদিন এসেছি প্রচুর কাঁচা লঙ্কা খেয়েছি, কিন্তু কোনো কাঁচা লঙ্কায় ঝাল নেই। আর সন্টার বাবা খাচ্ছে মানে তো ঝাল নেই। 1 প্লেট লঙ্কা খেয়ে আবার 1 প্লেট নিয়েছে। ঝাল নেই বলে দমে লঙ্কা খাচ্ছ বলো? বাড়িতে একবার খেয়ে দেখো, ভিটামিন সি। বাড়িতে একবার লঙ্কা খেয়েও তো, তখন বুঝবো কেমন লাগে। আর এই যে নিয়েছি আরও 1 কাপ চা, এবারে বড় গ্লাসে নিয়েছি। এটা হচ্ছে ফুল, বেশি করেই চা নিয়েছি, কারণ এই যে চিপসটা দিয়েছে আলুর, এর সাথে এই যে চাটনিটা ঝাল ঝাল, এটার সাথে চা খেতে দারুণ লাগবে। এটাই আছে সন্টার ঠাকুমার জন্য। সন্টার ঠাকুর গাড়িতে বসে আছে। এই কত টাকা নিল এগুলো? কত করে নিল গো? 100 গ্রাম 50 টাকা। 100 গ্রাম 50 টাকা। কাঁচা লঙ্কা খেয়ে দেখো, শুধু লঙ্কাটা খেয়ে দেখো। ঝাল আছে? ঝাল লেগেছে? ঝাল নেই। আজকের মতন সাফারি উপভোগ করে গির ফরেস্টের পাশে রেস্টুরেন্টে ভালো করে পেট পুজো করে এরপর আমরা এগোলাম আমাদের রিসর্টের দিকে।